নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিরামিষ বাঁধাকপির পকোড়া করে দেখাবো। তার জন্য আমি এখানে বাঁধাকপিকে কুচিয়ে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আপনারা যে যে পরিমাণে করবেন সেই পরিমাণ বুঝে নিয়ে নেবেন। এখন আমি এটাকে একটুখানি জল দিয়ে ভাপ দিয়ে নেব। আসুন দেখতে থাকুন বন্ধুরা, আমি কেমন করে এই পকোড়াটা তৈরি করছি। এখানে আমি অল্প একটু জল দিয়ে কিন্তু বাঁধাকপিটা ভাপ দিয়ে নিয়েছি। আর যে অল্প একটু জল ছিল সেটাকে আমি সম্পূর্ণ ছেঁকে বাঁধাকপিটা একটা পাত্রে তুলে নিয়েছি। এখন আমি এই বাঁধাকপির ভিতরে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ বেসন। এখানে আমি মাঝারি সাইজের একটা বাঁধাকপির অর্ধেক অংশ নিয়েছি, তার জন্য আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ বেসন, একটু চালের গুঁড়ো, তাহলে পকোড়াগুলো মুচমুচে হবে, 3টে কুচানো কাঁচা লঙ্কা, একটু থেতো করা আদা, পরিমাণ মতো লবণ, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু চিনি। এখন সব কিছু দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। এখানে সব কিছু ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এখন আমি এটা 15 মিনিট মতন রেস্টে রেখে দেবো, তারপরে পকোড়াগুলো একে একে ভেজে নেব। 15 মিনিট পর আমি আবার ফিরে এলাম। এখন আমি এখানে পকোড়াগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে পকোড়াগুলোকে দিয়ে ভেজে নেব। এইভাবে দেব, এইভাবে আস্তে আস্তে উল্টে উল্টে সবকটা ভেজে নেব। এটা কিন্তু অল্প আঁচেই ভাজবো, তাহলে ভিতরটাও ভালো ভাজা হয়ে যাবে। এইভাবে সবগুলো উল্টে উল্টে দিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এটা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো যায়। তাছাড়াও বিকালবেলা চায়ের সাথেও আপনারা এটা বানিয়ে নিতে পারেন। যারা নিরামিষ খাবার খান তাদের তো খুবই ভালো লাগবে। তাছাড়াও আপনারা সবাই একবার এটা ট্রাই করে দেখতে পারেন, খুব সুন্দর লাগে। এবার এইভাবে সবগুলো নামিয়ে নেব। আমার নিরামিষ বাঁধাকপির পকোড়া রেডি।